নমস্কার আমার সাজের চুলার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমার বন্ধুদের সাথে একটু গল্প করব, তাই আমি মেনুগুলো আগে আপনাদের বলে দিই। স্ক্রিনে পরপর যাবে, আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে তারপরে একটু গল্প করব। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এতে আমার খুব উপকার হবে। আর আজকে মেনুগুলো বলি। আজকে গরম ভাতের পাশে গেছে ভাজা মুগ ডাল মিষ্টি কুমড়ো দিয়ে করেছি। আর তার পাশে ভাজা হিসেবে গেছে প্লেন আলু ভাজা গেছে, আর মিষ্টি আলু, চিপস আলু মতো ভেজেছি, মিষ্টি আলু। আর তারপর আলু ঢেঁড়স দিয়ে হালকা করে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি করেছি। আর তার পাশে ভেজ থালিতে গেছে আলু কুমড়ো পটল দিয়ে একটা রসা। আর এক থালিতে আজকে ডিমটাকে আমি অমলেট করে কারি করেছি। আর এর পাশে ফিশ থালিতে গেছে মাছ ভাজা আর মাছের ঝোল আলু দিয়ে। আর এছাড়াও চিকেন থালিও হয়েছে, চিকেন থালিতে চিকেন কষা। এটাই ভেজ থালির মেনু ছাড়া সবই গেছে। যাই হোক, এখন আপনাদের সঙ্গে আমি একটু গল্প করি, আপনারা একটু আমার মেনুগুলো দেখতে থাকুন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নতুন নতুন আমিও ভাবিনি যে যখন নাকি বিয়ে হয়ে সংসার জীবনে ঢুকি, তখন আমিও ভাবিনি কোনো দিন আমি এত সব রান্না করতে পারবো। কিন্তু পরিস্থিতি মানুষকে সবই শিখিয়ে দেয়। হ্যাঁ, আমিও লড়াই করতে করতে মোটামুটি অনেক কিছু শিখে গেছি। আর শেখার এখন এই বয়সে আর সেটা বলা ভুল যে শিখেছি অনেক দিন আগেই। সংসার জীবনে যখন ঢুকেছি তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। সেই সময় সংসারে ঢুকে থেকে দেখেছি বয়সটা কোনো ম্যাটারই করে না। একটা বাড়িতে বউ হয়ে আসলে প্রত্যেকে দেখে সে কি কাজ জানে। সব বউয়ের ক্ষেত্রে হয়তো সেম ঘটনা ঘটে না, যারা সেরকম একটা ভাগ্য নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে ব্যাপারগুলো একটু আলাদা হয়। কিন্তু আবার এক একজনের ক্ষেত্রে পুরো তার উল্টো, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। সেই সময় আমি ভাবতাম যে এই রান্নাটা কি দেয়, ওটাই কি দেয়। আর আমি যখন বিয়ে হয়ে আসি তার আগে আমার হাজব্যান্ডের মা ছোট বয়সেই মারা গিয়েছিলেন, তাই সংসারে ঢুকে আমি শাশুড়িকে পাইনি। সেই হিসেবে পুরোটাই বলতে গেলে। আর ঠাকুমা শাশুড়িকে পেয়েছিলাম, উনি খুবই ভালো মানুষ ছিলেন, তাও বয়স্ক তো, তাকে বারবার ডিস্টার্ব করতেও কেমন লাগতো। কিন্তু ওই সব কিছুর চাপে পড়ে মোটামুটি ভেবে আজ আমি তৈরি পুরোপুরি। আজ আমি বলতে পারি আমি সব দিক থেকে আজ তৈরি। তা সেই সময় কাউকে ভয়ে বলতেও পারতাম না এটা কিভাবে করে বা ওটা কিভাবে করে। তাহলে হয়তো বলবে বাবা এইটাও শিখে আসেনি বাপের বাড়ি থেকে। আমাদের সমাজটাই এরকম। আমরা হয়তো আজ ভাবি না সেগুলো হয়তো সেকেলের কথাবার্তা ছিল, আজ হয়তো না এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। মানুষের মনের যে ভেতরে যে কালিমাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত দূর হয়নি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই কালিমাগুলো তারা রেখেই দেয়, তারা নিজেদেরকে যুগের সাথে পাল্টে নিতে পারে না। আমার ক্ষেত্রেও তাই ছিল। আমার শ্বশুরবাড়িও একটু, আমি যে সময় বসে কথাগুলো বলছি তার অনেকগুলো বছর, প্রায় 25 বছর আগে এই ঘটনাগুলো ঘটে গেছে। সেই সময় কিন্তু আধুনিক মানুষও ছিল বা ভালো মনের মানুষও ছিল, কিন্তু সবাই সেটা পায় না। যাই হোক, আজকে এইটুকুই থাক, পরে